বলে গোপীনাথ বরদলৈ লৈ পেলাই সর্বানন্দ সানোয়ার লৈ কেইজন মুখ্যমন্ত্রী কেইবাজন মুখ্যমন্ত্রী আমি পাইছো, কিন্তু আসাম বিধানসভাত এই যে কলঙ্কিত করিলে এইজন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ইজন 15 বছর কংগ্রেসের মন্ত্রী আছিলে, কংগ্রেসত সিন্ডিকেট রাজ করি, কংগ্রেসত বরবাদ করি, কংগ্রেসত ধ্বংস করি বিজেপিত গৈছে। তেও বিজেপি ধ্বংস করিব সেইটো আমি কৈ দিলো। বিজেপি ধ্বংস করুক আর যি করুক সেইটো লৈ আমার একো নাই, কিন্তু আমি কৈছো তেওর মন্ত্রী হবার মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া তেওর পত্নীর নামত 50 লক্ষ টাকা, তার আগতে মুখ্যমন্ত্রীর মন্ত্রীর নামত 10 কোটি টাকা হিতাধিকারীর নামত লোৱা হয়েছে। এইবিলাক কি চলি আছে অসমত? আৰু অন্য 1200 টাকা দি আছে অৰুণোদয়ের নামত, 1200 টাকা দি আছে আৰু 1 মাস দিলে 3 মাহ নিদিয়ে, এনেকা চলি আছে অৰুণোদয় বলি। আৰু 50 লাখ টাকা কাক দিলে? জয়ন্ত মল্ল বড়ুয়া যিজন মন্ত্রী আছে, যিজন এতিয়া যদি CBI ইডি আৰু পুলিশে যদি এতিয়া রেড করে, CBI রেড করে, তেনেহলে জয়ন্ত মল্লর ঘরত কিমান হাজার কোটি টাকা পাব এটো হিসাব নাই। কিন্তু আজি নকৰি পেলাই আজি যেটো সিন্ডিকেট শুরু করেছিলে, কয়লার সিন্ডিকেট, লাইমস্টোন সিন্ডিকেট, কিবা কিবি সুপারি সিন্ডিকেট, এই গোটেই সিন্ডিকেট বাদ দি এতিয়া কৰি আছে হিতাধিকারী সিন্ডিকেট। গভর্নমেন্টের যেটো বোর্ড হিতাধিকারী যিজনে পাব লাগা হয় তেখেতর টাকা না দি পেলাই তেখেতে মুখ্যমন্ত্রী নিজে খাই আছে, জয়ন্ত মল্লই নিজে খাই আছে, বিধায়ক লোকে নিজে খাই আছে। 90টা গরু গোটেই বিধায়ক আর মন্ত্রী মিলি পেলাই বাকি ললে, 90টা বাকি ললে। এতিয়া কিবা কিবি সেইজন বিধায়ক কৈ আছে, সেইজন বিধায়কে দম যদি আছে তোমার হেমন্ত বিশ্ব শর্মা, তুমি এতিয়া রিজাইন দিয়া। তুমি আহোম বিধানসভাটো কলঙ্কিত কৰিছা। ইমান আমার ইমানজন মুখ্যমন্ত্রী আহিছে বিভিন্ন দলের পৰা, কিন্তু কেতিয়াও গরু চুর লৈ বিধানসভাত আলোচনা নহয়। আজকে অত্যন্ত আশ্চর্যজনকভাবে সমগ্র রাজ্যে গোপীনাথ বরদলৈ থেকে শুরু করে সর্বানন্দ সানোয়াল পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু আসামের ইতিহাসে এই প্রথম সংসদের মধ্যে গরু চুরি নিয়ে সংসদের মধ্যে উত্থাপন হবে আগামী দিনে। এটা কলঙ্কিত অধ্যায় হেমন্ত বিশ্ব শর্মার। আমি জেলা কংগ্রেস সভাপতি এবং কংগ্রেসের পরিবারের আমরা যারা আছি করিমগঞ্জ জেলার সবাই আমরা দাবি করছি অতি সত্বর এই মুহূর্তে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা পদত্যাগ করুন। উনার যদি দম আছে, উনার যদি শক্তি আছে, উনি এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করুন। কারণ এই বিধানসভাকে কলঙ্কিত করেছেন তার এই মন্ত্রিসভা। আসামের মধ্যে কোনোদিন এই ধরনের ঘটনা ঘটেনি। আমরা পেয়েছি গোপীনাথ বরদলৈ, আমরা পেয়েছি বিমলা প্রসাদ চালিয়া, আমরা পেয়েছি মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকিয়া, তরুণ গগৈ, সর্বানন্দ সানোয়ার থেকে শুরু করে অনেক মুখ্যমন্ত্রী পেয়েছি। এই ধরনের কলঙ্কিত অধ্যায় আসামের বিধানসভায় কোনোদিন হয়নি। তাই আজকে আমরা দাবি করছি কংগ্রেসের পক্ষ থেকে হেমন্ত বিশ্ব শর্মা এই বিধানসভাকে যেভাবে কলঙ্কিত করেছেন এই মুহূর্তে উনি যেন পদত্যাগ করেন। এই ধরনের কথা এই মুখ্যমন্ত্রীর মুখে শোভা পায় না। উনি বলেছেন কুরবানির কথা, কংগ্রেস কুরবানি শুরু করেনি, এটা ধর্মীয় ব্যাপার। কিন্তু আমরা বলি, আমরা যারা কংগ্রেস করি ধর্ম যার যার, দেশ সবার, রাজনীতির সঙ্গে ধর্মের কোনো যোগাযোগ নেই। হেমন্ত বিশ্ব শর্মা একদিন বলেছিলেন গুজরাটের পাইপ দিয়ে সংখ্যালঘুর রক্ত যায়, আজকে বলছেন আমি আসামে 100-1000 মাদ্রাসা ভেঙেছি। এইভাবে দুমুখী রাজনীতি কংগ্রেসে যারা আছে তারা করে না। সিন্ডিকেট কংগ্রেসে যারা শুরু করেছিল বিজেপিতে, আজকে তারা হিতাধিকারীর যে পয়সা, হিতাধিকারীর যে টাকা, সেই টাকাকে সিন্ডিকেটে পরিণত করেছেন এই হেমন্ত বিশ্ব শর্মা, এই জয়ন্ত মল্ল বড়ুয়া এবং কোন মন্ত্রী বিভাগে? কৃষ্ণেন্দু পালের মন্ত্রীর বিভাগে, যিনি করিমগঞ্জের মন্ত্রী। ডায়েরি যে
হিতাধিকারী দেওয়া হয়েছে পরাগ উপত্যকা থেকে একজনও নেই, আমরা জানি করিমগঞ্জ থেকে একজনও নেই। উনি দিয়েছেন কাকে? মন্ত্রীর স্ত্রীকে দিয়েছেন, সাধারণ কোনো মানুষকে দেননি। তাই আজকে সমগ্র আসামের মানুষ 26-এর নির্বাচনে ব্রহ্মপুত্রের জলে ছুঁড়ে ফেলে দিবে এই মন্ত্রিসভাকে, এই কথা বলে